वंदे पुरुषोत्तमम्। गुरु कृपा गुरु कृपा गुरु कृपा केवल गुरु कृपा ही 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 केवल हरि गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल वंदे चरण गुरु शरण वंदे गुरु शरण वंदे चरण गुरु शरण वंदे शरण गुरु शरण जय गुरु बोलो जय गुरु बोलो जय गुरु बोलो जय गुरु बोलो आज के एमन एक दिने एमन एक तिथिते सुंदर लगने आज के नवबृंदावने এটা একটা নববৃন্দাবন কেননা ভগবান বলছেন যেখানে আমার গুরুর কথা হবে আমার আরাধ্যের কথা হবে আমার প্রভুর কথা হবে সেখানে একটা নববৃন্দাবনের সৃজন হয় আজকে যেই পরিবেশটা সৃষ্টি হয়েছে এটাই হলো একটা নববৃন্দাবন ঠাকুরকে এক সময় জিজ্ঞেস করা হয়েছিল ঠাকুর দাপুর যুগে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তখন তো রাসলীলা হয়েছিল রাসলীলা যখন হয়েছে রাসলীলা যখন হয়েছে 16,108 গোপিনী আমার মোহন বংশীধারী শ্রীকৃষ্ণ রাজ বৃন্দাবনে রাসলীলা করেছে গোবিন্দ যিনি দাপর যুগের শ্রীকৃষ্ণ নারায়ণের অংশভূত ছিলেন তিনি 16,108 গোপিনী নিয়ে রাসমঞ্চে রাস উৎসব করেছেন ঠাকুর তুমি সেই সত্যের হরি ত্রেতাই রাম ধনুর্ধারী দাপরের সেই মোহন বংশীধারী কলির সেই গৌরাঙ্গ নবনিত্য রূপ সাজা হয়েছে অনুকূল চন্দ্র নব নিত্য রূপে হয়েছে অনুকূল চন্দ্র আমরা দাপর যুগে জন্মগ্রহণ করতে পারিনি ঠাকুর তবে এই যুগে আপনাকে পেয়েছি তাই বড় অভিনয় করে বলছি ঠাকুর রাসলীলাটা দেখতে কেমন হয়েছিল তখন আমার শ্রীকৃষ্ণ বলছেন
অর্থাৎ আমার ঠাকুর নকুলচন্দ্র বলছেন রাসলীলা কেমন হয়েছে। তাহলে দেখা যায় কিছুক্ষণ পরে একটা নৌকা আসে, তখন পদ্মা নদী সম্পূর্ণ একটা নদী ছিল। ঠাকুর বসেছে, মা বসেছে, আর ঠাকুর পদ্মা নদীর মধ্যে একবার ওই পারে যায়, একবার ওই পারে যায়, একবার ওই পারে যায়। যখন ঠাকুর পদ্মার ওই পারে যাচ্ছে, দেখা যায় আপনাদের মতো কয়েকজন কুলবধূ হাতে শঙ্খ ঘণ্টা নিয়ে উলুলুলু করছে, উলুতুলু দিচ্ছে, প্রণাম করছে, জড়াত বলছে। এইদিকে আসলে সেটা করে, এদিকেও আসলে সেটা করে। তখন ঠাকুর বলেছে, এই জনগণিত্যের উপসাজি অনুকূলচন্দ্র ভক্তদের এটাই বোঝাতে চেয়েছিলেন, এটাই হলো রাস। বলছে রাস মানে কি? যেখানে রাস সেখানে রস, সেখানে উল্লাস। ঠাকুর কখনো নিরানন্দ হয়ে থাকতে বলেননি। ঠাকুর ভক্তদের বলেছে আনন্দে থাকবে, আনন্দে চলবে, আনন্দ করে খাবে, আনন্দে সংসার করবে, তবে ভিতরে তোমার ইষ্ট গুরুর প্রতি একটু ভক্তি রাখবে। আজকের এই সুন্দর সভাতে আমার বিজ্ঞ সভাপতি ঋত্বিকগণ অনেক অনেক দামি কথা বলেছেন, অনেক সুন্দর কথা বলেছেন। তারা এত জ্ঞান ভক্তির কথা বলেছে, আমি সেখানে কি বা বলতে পারি না। সকলে তো ঠাকুরের কথা, উনিও বলেছে ঠাকুরের কথা, দ্বিতীয় বলছে ঠাকুরের কথা, সকালেও বলেছে ঠাকুরের কথা, আমিও বলবো কিছু কিছু ঠাকুরের কথা। তো তারা এত জ্ঞানের কথা বলেছেন, আমার মতো নরাদম বিকাশ দত্ত এখানে বলার বাহুল্য রাখি না, সাহস রাখি না। আমি যা বলবো আমার বলার আগে তারা আরো সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে এসেছেন যখন, আজকে ঠাকুরের কয়েকটা লীলা নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। তাই সত্য যুগে ছিল হরি, সত্য যুগে ছিল হরি, ত্রেতা রাম ধনুর দারি, তারপরেতে কৃষ্ণ মুরল কলিতে গৌর হরি। এই রূপে আরো দুই অবতার এসেছে জগতে, মাতৃপূজা প্রতিষ্ঠিত করার তরে হয়েছিলেন রামকৃষ্ণ রূপে। আবার পদ্মা নদীর এপারে, পদ্মা নদীর ওপারে ডুব দিয়ে এসেছে মাতা মনোমোহিনীর ঘরে। সে 1295 সালে 30 ভাদ্র শুভ তাল নবমী তিথিতে 7:35 মিনিটে আমার ঠাকুরের জন্ম হয়েছে পাবনা হিমায়তপুরে। আমার প্রভাত জামিনী উদিত ঈশ্বরণী হাসি মুখে মনমোহনের আঙিনাতে অনুকূল নাচিয়া সময় আছে মনমোহনের আঙিনাতে অনুকূল প্রেমানন্দে প্রেমানন্দ বাহু তুলে শিল পসান হলো বৃন্দাবনে আছি কেন
প্রেমানন্দ রাধা রাধা আজি কালো প্রেমানন্দ রাধা রাধা জন্ম বৃন্দাবনে আজি কালো মনে জন্ম বৃন্দাবনে আজি কালো মনে প্রেমানন্দ রাধা রাধা প্রভাত সমকালে মনমোহনের অনুকূল নাচিয়া এই যে ঠাকুরের একটা প্রভাতী কীর্তন হলো, এই কীর্তনটা শুনে মনে হয় যেন ঠাকুর আজকে এই জায়গায় জন্মগ্রহণ করেছে, যেন লাগছে এখানে ঠাকুর বসবাস করছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই ঠাকুর বলেছেন জ্ঞানের মতো সিদ্ধি নেই, জ্ঞানের মতো দৃষ্টি নেই, বিশ্বাসের মতো সিদ্ধি নেই। ঠাকুর সবকিছু জ্ঞান গবেষণা করে চলতে বলেছেন। ঠাকুর বলেছেন সরল হও কিন্তু বেকুব হইও না। অনেক মানুষ ভগবানকে ডাকতে ডাকতে বেকুব সেজে বসে থাকে। ঠাকুর বলছে বেকুব হওয়ার দরকার নেই, সরল হও কিন্তু বেকুব হইও না। কারণ সরলতার মতো, সরল সাধুতার মতো চাতুরতা আর নেই। ঠাকুরকে যখন বলা হয় সাধু কিরকম, ঠাকুর বলছেন সরল ব্যক্তি যেরকম সাধু সেরকম। সরল ব্যক্তির মনে কি নেই? মান, যশ, লোভ, হিংসা, দেশ, বিদ্বেষ, মান, অপমান, দাম্ভিক, অহংকার, এগুলো সরল হৃদয়ের প্রতিষ্ঠিত হয় না। তাই ঠাকুর বলতে সাধু তাকে বলে যার ভিতরে এই প্রবৃত্তিগুলি লোপ পেয়েছে, নষ্ট হয়েছে, তিনি সাধু হতে পারেন। সাধু মানে এই নয়কো গায়ের মধ্যে রং চং সাজিয়ে, গেরুয়া ভসরঙ্গ পরিয়ে, মাথায় জটা রেখে, গলার মধ্যে মালা রেখে ঠাকুর বলছে সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে ভিতরে পেকে যাও, ভিতরে পেকে যাও, বাহিরে তোমার কাছাটা। সাধু হতে গেলে আমের মতো হতে হবে। আম যেমন প্রথমে ভিতরে একটু একটু পাকে, ভিতরে রং আসে আগে, ভিতরে রং আসার পরে বাহিরে। ঠাকুর বলছেন ভিতরে পেকে যাও, বাহিরে পেকো না। ভিতরে নাম করতে করতে যখন রং ধরে যাবে তখন তোমার বাহিরে আপনি রং এসে যাবে। তুমি যদি রং চং গেরুয়া গরিব বসনে সাজাতে চেষ্টা করো তাহলে মন শরীর মুখে হবে। যেমন একটা মা যখন রান্না করে, তো রান্না করার সময় মহিলাটি যদি তার টিপের দিকে নজর, সাজের দিকে নজর থাকে, তার রান্না কি ভালো হবে? মনটা তো রান্নাতে নেই, মনটা তো তার রূপের মধ্যে রয়ে গেছে, তার রান্নাটা ভালো হবে না। আমরা যদি নিজের রঙের প্রতি যদি ঝুঁকি হয়ে থাকি, ইষ্টের প্রতি আর রং মাখানো হবে না। তাই ঠাকুর বলছেন মৎস্যকুর্ম কুলদের সিংহ বামন শরীরম বুদ্ধ দেশ রামকৃষ্ণ মোহাম্মদের পাইতম। ঠাকুর বলছেন আমি পূর্ব ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। আজকে আমি যে অনুষ্ঠানে এসেছি মা,
এখানে আমার বহু অনুষ্ঠান বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভজন কীর্তনে আমার অনুষ্ঠান হয়। তবে ঠাকুর অনুষ্ঠান হলে আমি একটু দুর্বল হয়ে যাই। কেননা জীবনে দেখবেন বড় বড় বাঘ বা সিংহ নিজের পেটের সন্তানের প্রতি দুর্বল হয়ে থাকে। ঠিক ওনার মতো দুর্বল হওয়ার কারণ কেন জানেন? আমি হলাম ওনার সাওয়াল। সাওয়াল মানে উনি আমাদের পরম পিতা, আমি তাদের সন্তান। যার কারণে গুরুর অনুষ্ঠান আমি গুরুদেব বলি না। এই যে ঠাকুরকে দেব বলা হয়, এটা আমার নিয়ে একটু না কেমন যেন একটা মনের মধ্যে খটকা লাগে। দেবতা তো একটা সামান্য জিনিস না, দেবতা একটা সামান্য জিনিস। ঠাকুর বাণীর মধ্যে বলেছেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে সহজ মানুষ করেন প্রীতি বৃষ্টি। ঠাকুরকে যদি দেব শিশু বলা হয় তাহলে একটা গন্ডের মধ্যে বাঁধানো হয়। ঠাকুরকে যদি আপনি একটা দেবতা, কারণ দেবতা কারা? মনুষ্যের মধ্যে দেবত্বের চরিত্র উন্মোচন হয় যদি মানুষ যদি ঠিকঠাক ঠাকুরের আচরণ পালন করে, সে দেবতা পরিণত হয়। যিনি আমাদেরকে দেবতা বানিয়ে গিয়েছেন, ইনি হলেন দেবতার দেবতা, দেবতার দেবতা। কেন? ঠাকুর যখন দেহ করে বিভিন্ন জায়গায় বসতেন, তখন কত শত শত দেবতা, কত আত্মা ঠাকুরের কাছে দিন রাত কান্না করতেন, ঠাকুর আমাদের একটু মুক্তি দেন, ঠাকুর আমাদের একটু মুক্তি দেন। এই যে সৌরমণ্ডল, এক একটা গ্যালাক্সির যে এক একটা নক্ষত্রের যে উপমা দিয়েছে বিজ্ঞানীরা, ঠাকুর একদিন বলছেন, তোরা যে গ্রহমণ্ডল দেখিস এগুলি দিয়ে আমি কি বানাই জানিস? বলে ঠাকুর কি? বলে এগুলি দিয়ে আমি তবলা পিটাই। ঠাকুর এগুলি দিয়ে কি করে? মা তবলা বাজায়। ঠাকুর অনলি ওয়ান, একটা পিস, যিনি হলেন যুগ পুরুষোত্তম, আপুরেমান বৈশিষ্ট্য প্রণালী যিনি, যাকে কারো সাথে তুলনা করা যায় না, এক এবং অদ্বিতীয়, তার সাথে কারো শরীক করা যায় না। তাই আমাদের গুরুর আসনে অন্য কাউকে কিন্তু বসানো হয় না। ঠাকুরকে যারা ভালোবাসেন, দেখবেন ঠাকুরের আসনে যদি প্রকৃত সৎসঙ্গী হয়, সৎসঙ্গী তো হওয়া যায় না, এটা মুখের কথা। কেন? একদিন ঠাকুরকে জানতে গেলে আলোচনা প্রসঙ্গ পড়তে হবে, আর আলোচনা প্রসঙ্গ না পড়ে ঠাকুরকে বোঝা কখনো সম্ভব? গ্রন্থ প্রতিপাঠ এগুলো আমাদের কিছুমাত্র জ্ঞানের জন্য ঠাকুর এগুলো বর্ণনা করেছে, কিন্তু ঠাকুরকে কোটি কোটি প্রশ্নের যে সমাধান, এগুলো ঠাকুর 25 খান আলোচনা প্রসঙ্গের মধ্যে দিয়েছে। ঠাকুর বলছে, ঠাকুর সৎসঙ্গী কারা? আমরা সবাই সৎসঙ্গে দাবি করি না, মা ভুল করবেন, অপরাধ নেবেন না। ঠাকুর বলছে সৎসঙ্গ বোঝে কে? সৎসঙ্গ বোঝে খোকা, একটু বুঝে কেষ্ট, বোঝে খোকা, একটু বুঝে কেষ্ট কাকা। কেন? ঠাকুর বলেছেন, একজনের প্রকৃত সৎসঙ্গী যদি হতে হয়, 3টা জন্ম অতিক্রম করিতে হয়। কয় জন্ম? না, 3 জন্ম। আপনারা তো কাশ্মীরি ছানা খান, এখানে সস্তেনি দিদি আছে, কাশ্মীরি ছানা যেটা ময়দা দিয়ে বানায়। তো কাশ্মীরি ছানার নিয়ম হলো, ময়দাটাকে ভালো করে করে জল দিয়ে এটাকে বেনিশ করতে হবে। ময়দা ছুটতে 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 1 কেজি ময়দা থেকে এতগুলি হয়। এগুলো রাবারের মতো যখন হয়ে যায়, তখন এগুলি ব্লেড বা ছুরি দিয়ে কেটে তেলের মধ্যে একটু ভেজে গরম মশলা দিয়ে রান্না করা হয়। আমার কথাটা বুঝে নিবেন। ঠাকুর যে কোনো কথা বলার সময় একটা যুক্তি রেফারেন্স করতেন। তবু কাশ্মীরি ছানার মতো আমাদেরকে খেতে হবে। 1 জন্ম গেলে এটাকে মন্থন করতে হয়, 2য় জন্মে গেলে
জল দিয়ে এটাকে আমি চেতনা হই, তৃতীয় জন্মে গেলে কাশ্মীরি ছানা হয়ে অরিজিনালটা তুমি আসবে। এই পৃথিবীর বুকে এক জন্মে কেউ সৎসঙ্গ হতে পারে না। ঠাকুর বলছেন সৎসঙ্গী পৃথিবীতে যারা 16 আনার মধ্যে 1 ভাগকে 16 ভাগ করলে যে আধা ভাগ থাকে, এই আধা ভাগ যদি সৎসঙ্গ কেউ বুঝে চলতে পারে, তিনি পৃথিবীতে গুরুগিরি করে খেতে পারবে। তাই আমরা ঠাকুরকে বলি রাজাধিরাজ, যিনি রাজারও রাজা, যিনি গুরুর গুরু, যিনি উত্তম পুরুষের উত্তম, যিনি বন্দে পুরুষোত্তম, যিনি দেবতারও দেবতা, যিনি মহান দেবতা, তিনি এক এবং অদ্বিতীয়, তাকে কারো সাথে শরীক করার। তাই ঠাকুর বলছেন পৃথিবীতে 3খানা পুরুষ থাকে, একটা হল সাধু পুরুষ, মহাপুরুষ, পরম পুরুষ। পরম পুরুষ কাকে বলে, সাধু পুরুষ কাকে বলে, মহাপুরুষ কাকে বলে? ঠাকুর হলো ভাবসিদ্ধ পুরুষ, কিছু আছে স্বভাবসিদ্ধ পুরুষ। আমি জীবনে কারোর সাথে ঠাকুরের তুলনা করি না, আমার ঠাকুর ঠাকুর, একে আমি ওনার সাথে তুলনা করব, ওনার সাথে তুলনা করব। আমি মনে করি কারোর সাথে তুলনা করে কোনো সাধককে টেনে এনে ঠাকুরের সাথে মিল করাটা ঠিক না। ঠাকুরকে একদিন প্রশ্ন করলেন এক ভক্ত, বলে ঠাকুর মহাপুরুষ তো সকলে সমান। ঠাকুর বলছে হ্যাঁ, তবে গাছের আম দেখতে কিন্তু সকলে এক হলেও তন্মধ্যে কিন্তু ছোট বড় আছে বাবা। অর্থাৎ বারবার ঠাকুর ইন্ধন করছেন পুরুষোত্তমের সাথে কারোর সাথে যুক্ত করাটা উচিত নয়। আমার ঠাকুরের জটা নাই, নেংটি নাই, তুলসী মালা নাই। কেন? ঠাকুর বলছেন গুনে গুনে কি এটা ঈশ্বরের নাম হয় রে, গুনে গুনে কিসের নাম? আমি যদি গুনতে যাই মনটাই আমার গণার মধ্যে থাকবে, মনের মধ্যে নিয়ে আসতে হবে না। তাই বলেছেন অজপা নাম কররে নেশা। যখন মানুষের ভিতরে অজপা নামের উৎপত্তি হবে, তখন মানুষের শরীরে একটা ভাইব্রেশন উৎপন্ন হবে। আর যে আমরা অজপা নাম বলি, একটা হলো নাম, একটা অজপা নাম। অজপা নাম যে কোনো ভক্তের আসবে না, সম্ভব নয়। এটা মুখে বলা যায় কিন্তু কাজে তার নয়। যদি বলেন দাদা এটা কে বলতে পারে? যেই মিষ্টি খাই সেই মিষ্টির গল্প কথা করতে পারে। আর তুমি মিষ্টি খাও না, আমি এত করে বোঝাই, তুমি মিষ্টির মর্ম বুঝবে না। যাদের অজপা নাম উৎপত্তি হয়েছে তাদের নাম করা লাগে না, তাদের দন্ত নাম করে, চোখের পাপড়ি পর্যন্ত নামে ঠিক ঠিক করে, চুল কেশাগ্র পর্যন্ত নাম করে, শরীর পুরো বডিটাই নাম করে, ভিতরে হৃৎপিণ্ডটা এটা কম্পন হতে থাকবে। তার শরীরে কেউ স্পর্শ করলে ভাইব্রেশন উৎপন্ন হবে, এটাকে বলা হয় অজপা নাম। তাই ঠাকুর বলছেন ছাড়ের মন ভবের আশা, অজপা নামে কররে নেশা। রাধে গোবিন্দ নামটি, রাধা মানে কি? রা মানে আওয়াজ, দা মানে ধারণ করা। যিনি সত্য ব্রহ্মকে ধারণ করেছেন, পরম পুরুষকে আঁকলে করেছেন, ওনার সাথে কানেক্টেড করে পরমকে তোমরা গ্রহণ করো, এটাকে বলা হয় রাধা নাম। সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু নম নম সুন্দর অপরূপ প্রিয়তম নম নম প্রভু আধারের আলোক আধারি প্রতি
প্রসাদ করলে না আপনারা প্রসাদ খাবেন। আমার অনেক পরিচিত দিদিরা আপনার আসছেন আমার সিংহের থেকে আর মাস্টার দিকে আসছেন জহরগুরু উনিও ঠাকুর একজন কনিষ্ঠ ভক্ত খুব প্রেমিক ঠাকুর। আমার লালুরা কই লালুরা কিন্তু একজন ভালো একজন ব্যক্তি। জীবনের প্রতিকূল তুমি অনুকূল সকল কুলের মানে তুমি নির্ভুল। জীবনের প্রতিকূল তুমি অনুকূল সকল কুলের মানে তুমি নির্ভুল। আমার জীবনে তুমি অনুপম আমার জীবনে তুমি অনুপম।
দাদার বাদশা খুবই ভালো ভালো রান্না করে। হ্যাঁ, তো ওনার সাথে আমার 1 ফেব্রুয়ারির 21 তারিখ আবার ওই জায়গায় দেখা হবে।